হ্যালো ভিউয়ার্স, সম্মানিত ভিউয়ার্স আমাদের। তো আজকে আজকের বেড়িবাঁধটা দেখেন, আজকের বেড়িবাঁধের অবস্থাটা দেখেন। মানে কি পরিমাণে একটা লোকজন নাই, আর কি একটা পরিবেশ আর ওয়েদার, বাহ গুড ওয়েদার। সকাল থেকে কি রাত্রের থেকে বৃষ্টি। আজকে আমরা সকাল ভোরে আসার কথা ছিল ভিডিও বানানোর জন্য, সকাল ভোরে আসার চিন্তা ভাবনা ছিল আমাদের, বাট আমরা তো সকাল ভোরে আসতে পারি নাই। আমরা আসছি হচ্ছে এখন বাজে কয়টা, এখন প্রায় 11টার মতো। 11টা, 11টা না বাজলেও 11টার মতো কাছাকাছি আর কি। তো এখন এই টাইমে বেড়িবাঁধে একটা লোকজন নাই একবারে। হ্যাঁ, আজকে প্রথম এই অবস্থা দেখতেছি যে এই টাইমে বেড়িবাঁধে কোনো লোকজন নাই। তো আমরা বেড়িবাঁধে আসছি ভিডিও বানানোর জন্য। এই আসার পরে ওয়েদার এবং কি একদম ফাঁকা বেড়িবাঁধ পায়, খুবই ভালো লাগতেছে বিষয়টা। আমাদের নাইতপুর বেড়িবাঁধ এটা। এই যে আমাদের আঙ্কেল মাছ মারতেছে এখানে। এই যে চাষায় মাছ মারতেছে, চাষায় জাল উঠাইবো কখন, তখন আবার দেয় তিনি। আর আরে ওই যে একটা নৌকা আসতেছে, এগুলা চৌহালি থেকে, মানে আহ সকাল সিরিয়ালের নৌকা। হ্যাঁ, এই জায়গায় সিরিয়ালের নৌকা, এই যে নৌকা আসতেছে একটা, এটা ঘাটে থাকবে। আমরা তো আমাদের বাড়ির পাশে মাত্র 2 মিনিটের রাস্তা বেড়িবাঁধে আসতে হলে, তারপরে 2 মিনিটই লাগে না, 1 মিনিট। কিন্তু আমরা বেড়িবাঁধে আসিই না, কারণ এত পরিমাণে লোকজনের কোলাহল হয় এই জায়গায়। প্রচুর পরিমাণে লোকজন, মহিলা মানুষ, মানে ভরপুর মানুষ থাকে এখানে। এর জন্য বেড়িবাঁধে আসা হয় না। তো আমরা প্ল্যান করছি যে আমরা ভোরে বেড়িবাঁধে আসবো, কোনো লোকজন থাকবে না তখন আসবো। তো ভোরে না আসার না আসার পরে বৃষ্টির কারণে 11টা, সাড়ে 11টার মতো বাজে, এই টাইমে আসলাম। এই টাইমেও আসার পরে দেখতেছি যে আমাদের বেড়িবাঁধে কোনো লোকজন নাই, বেড়িবাঁধে কোনো লোকজনই নাই। ও, তো আমরা তো সকালবেলা আসছিলাম বেড়িবাঁধে, বেড়িবাঁধে আসার পরে এখানে কোনো লোকজন নাই, একদম ফাঁকা, ওইদিকেও ফাঁকা এদিকেও ফাঁকা, টোটালি ফাঁকা। আমরা কিছু ক্লিপ নিলাম ভিডিও করার জন্য, আর চিন্তা করলাম যে এই ক্লিপের সাথে আমাদের একটা ভিডিও হয়ে যায় আমাদের ব্লগের জন্য। আমাদের ব্লগের নাম হচ্ছে বিডি ব্লগ। বিডি ব্লগের জন্য, এই চ্যানেলের জন্য আমরা একটা লং ভিডিও নিলাম। তো লং ভিডিও হলে ওটা ফুল লং ভিডিও না, মোটামুটি। এখানে আমরা সকাল সকাল আসার পরে দেখতেছি আমাদের আঙ্কেল এখানে বড়শি দিয়ে মাছ ধরতেছে। আহ আঙ্কেলের কাছে মোটামুটি কয়েকটা বড়শি আছে, যেগুলা দিয়ে মাছ মারতেছে। তারপরে এই যে সামনের নৌকাগুলো, এই নৌকাগুলো দিয়ে এখন ওরা মাছ মারার জন্য আসবে। আর বেড়িবাঁধে যদি লোক না থাকে এবং ওয়েদারটা ভালো হয়, তাহলে কি যে একটা সুন্দর পরিবেশ, এবং বাতাস, রোদ নাই, খুবই ভালো লাগতেছে। কোনো লোকজন নাই বেড়িবাঁধে, শুধু আমরাই। তো ভিডিওটা ছাড়বো, এই ভিডিও বেড়িবাঁধ সবাই চেনেন, এই বেড়িবাঁধে সবাই হয়তো বা আসছেন যারা দেখবেন ভিডিও। এনায়েতপুর, এনায়েতপুর বেড়িবাঁধ হসপিটাল, ওইটা হচ্ছে আমাদের খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আর এটা হচ্ছে এনায়েতপুর বেড়িবাঁধ, সেই কাঙ্ক্ষিত বেড়িবাঁধ যেটাকে আপনারা সবাই চেনেন এবং অনেক ভিডিও দেখছেন, যমুনা নদীর বেড়িবাঁধ এটা। এই যে আঙ্কেল এরা মাছ মারবে, মাছ মারার জন্য আসছে। তো তাহলে কি যাওয়া যাবে? ওকে, আসো তাহলে সামনে যাই। সামনে ওই এক আঙ্কেল জাল দিয়ে মাছ মারতেছে, তো আমরা দেখবো কি কি মাছ তারা পায়, জালের ভিতরে কি মাছ পাওয়া যাচ্ছে এবং কি পরিমাণে মাছ পায়, তাদের বড় মাছ পায় কিনা, এটা আমরা বিস্তারিত আঙ্কেলের কাছে জানবো আর কি। তো যাওয়া যাক তাহলে আঙ্কেলের কাছে। তো আমাদের আঙ্কেল এখানে মাছ মারতেছে, দেখতেছেন, দেখেন জাল উঠানোর পরে কি পরিমাণ মাছ থাকে জালের ভিতরে, মোটামুটি ভালো পরিমাণে। ভাই ভাই ওই উঠছে কিন্তু অল্প, এইবারই অল্প, এবার ভিডিও নিছে, এবার অল্প মাছ। যাই হোক, এই যে মাছগুলা নিয়ে আসতেছে, এগুলা কিন্তু নদীর একদম তাজা মাছ। এই কি মাছ ভাই এগুলা?
বাংলা মাছ না, বাংলা মাছ কয় এটারে। ওই সাইডে আঙ্কেল ওই যে ওইটার ভিতরে মাছ রাখতেছে। এটা ছুটে গেল। কতক্ষণ পরে পরে জাল উঠান? ও 1 মিনিটে 2 বার। মোটামুটি ভালোই মাছ পাওয়া যায় না? মোটামুটি ভালোই, এখন কম উঠাইছে, 1 কেজির মতন উঠছে। ও আচ্ছা আচ্ছা। কিছুক্ষণ আগে কখন থেকে মাছ মারতেছেন? মারতাইছে, তখন ঘন্টা এক হইলো। 1 ঘন্টা। কাকাই মতো আঙ্গারে কাকা তো দেখতেছেন না, দ্বিতীয়বার আবার জাল উঠানো হইলো। এখন দেখি কতটুকু মাছ পাওয়া যায়। মাছ ওঠে এখন অল্প, আরো বেশি ওঠার কথা। একবারে 1 কেজি করে মাছ হচ্ছে। একবারে 1 কেজি করে? এটা কোন সময় উঠছে? এই 10টার সময়। 10টার দিকে যখন বৃষ্টি হয় তখন না? বৃষ্টি সারা পরে এই মাছ হচ্ছে। বৃষ্টি আসলে শুনতে উঠছে 1 কেজি করে উঠছে। আচ্ছা আচ্ছা। মানে কত কেজির মাছ মারছেন? কত কেজির মধ্যে এবার বেশি তেমন মারি নাই, কিন্তু সর্বোচ্চ আজকে বেশি। সর্বোচ্চ আজকে এই বিষয়ে আপনি কি প্রতিদিন আসেন হেনে? এখানে প্রতিদিন আজকে প্রথম আসছি। আজকে প্রথম? আজকে প্রথম আচ্ছা, এখানে আপনারা কি জাল আজকে লাগাইছেন এই জায়গায়? আজকে লাগাইছি কিছুক্ষণ লাগে। আচ্ছা আচ্ছা। এটা কতদিন থাকবে লাগানো এরকম? লাগানো এভাবে হয়তো পানি কমলে পরে আবার আগে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনারা এই মাছ কি বাজারে বিক্রি করবেন? আমার এই যে মুরথা কেউ নিয়ে যায়, আবার পরিচিত মানুষ এসে নেয়, কিনে টিনে নেই পাবে, কিন্তু বাজারে যা বসি না। ও আচ্ছা। এই দিক থেকে যারা যদি কেউ নিতে চায় তাহলে এই দিক থেকে কিনতে পারবে। তো আপনারা যদি কেউ এদিকে আসেন, আপনারা তাজা মাছ খাইতে চাইলে একদম এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। লাভ হইতেছে মাছ, যমুনা নদীর মাছ, একদম তরতাজা মাছ। তো আঙ্কেল আপনার বাসা কোথায়? বাসা বেতিল। বেতিল। আপনার নাম? মোহাম্মদ আশরাফ আলী। মোহাম্মদ আশরাফ আলী। তো মোহাম্মদ আশরাফ আলী আঙ্কেল যে আছে আমাদের, তার কাছে যদি আপনারা কেউ মাছ নিতে চান তাহলে এদিকে আসলে একদম তরতাজা মাছ নিতে পারবেন। তো মাছ কেমনে বিক্রি করেন, কত করে কেমনে কি? যে যেটুক নেয়, হয়তো হয়তো কেউ 50 টাকা নিল, 100 টাকা নিল, যে যেভাবে না ওইভাবেই তাকে দেওয়া হয়। আচ্ছা, 50 টাকার 100 টাকার এইভাবে নেয়? এইভাবে নেয়, কেউ হয়তো 200 নিল, কেউ আবার অনেকে এসে ব্যক্তি নিয়ে গেল, বুঝতে পেরেছি। যে সবটি দেন তাহলে হতে নিয়ে গেল এইভাবে। আচ্ছা আচ্ছা। তো তাহলে কি আমরা কিছু মাছ নিবো? তো আমাদের 50 টাকার মাছ দেন তো, দেখি কতটুকু হয়, আমরা তো নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে। আমরা 50 টাকার মাছ নিয়ে যাই, আমরা এটা আমরাই আলাদাভাবে খাবো আর কি। ভাঙবো লেবার দেনে বেশি উঠছে। হ্যাঁ, এবার কত দিচ্ছে? এই যে এবার কিন্তু মোটামুটি ভালো উঠছে মাছ। তোমাকে 1 লাখ করে উঠছে। আচ্ছা আচ্ছা। সাইজও কিন্তু বড় বড় মাছ, যখন কাছে নিয়ে আসবো মাছ তখন দেখলে বুঝতে পারবেন। লাভ দে লাভ দে। 100 টাকা নিবো, তোমার কাছে 50 টা আছে? হ্যাঁ। ও খুচরা বন্যা। আচ্ছা আচ্ছা। এইদিকে এইদিকে নিয়ে এসো। দেখেন ও বাবা, মাছগুলা মরে দেবো। এগুলা দেখেন কি কিরকম মাছ, একদম তরতাজা মাছ নদীর। এই মাছগুলা খাইতেও সুস্বাদু হইব অবশ্য। ও ভাই, ভালো পরিমাণে মাছ কিন্তু মারা হয়েছে আর কি। এত তাজা মাছ, লাফালাফি করতেছে মাছ। এরকম মাছ কিন্তু খাইতেও মজা হবো নাকি? মোটামুটি স্বাদ হবো না? হ্যাঁ, কিচ্ছু নাই, একবার তাজা। আমরা 50 টাকার মাছ নেই, নিয়ে আমরা খাই দিই কেমন লাগে। একবারে তাজা। তাজা মাছ তো, যার কারণে এত লাফালাফি। নদীর ভালো মাছ দিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্যাস, এই যে তরতাজা মাছ, এই মাছ কিন্তু 50 টাকার প্রচুর মাছ। এদিক থেকে আপনারা মাছ নিলে অবশ্যই ভালো হইব, আপনারা খায় মজা পাবেন। নদীর মাছ তো বোঝেনি।
নদীর মাছ খাওয়ার মজা যারা নদীর কাছে আমরা, কারণ আমাদের মাছ ভালো লাগছে, এই 50 টাকা নিয়ে আমাদের পছন্দ হইতেছে না। একবার কত মাছ হয়েছে? 50 টাকা। সুইটাও যাইতেছে মাছ, মাছ কিন্তু যে নেওয়ার পরে সুইটাও যায়, তারপরেও কিন্তু ওটার কোনো ই নাই, চাহিদা নাই, কারণ মাছ মেলা, হ্যাঁ মেলার মাছ হয়েছে। এই মাছগুলো আমরা রান্না করে খামো আজকে। ওই 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 মাছগুলা দেখেন, এই যে এত শক্তি, ভালোই লাফালাফি করে। নাম বাংলা আছে শক্তি ওখানে আমি বলবো বাড়া। ওইগুলা বাটা মাছ, নদীর বাটা। ও তাহলে বাটা মাছ। এবারও কিন্তু মোটামুটি ভালোই উঠছে। তো যখন বেশি মাছ উঠছে তখন আমরা বৃষ্টির কারণে তখন তো আমরা আসি না, আস্তে আস্তে লেট হয়ে গেছে, যার কারণে আপনার দেখাইতে পারতাম না। তো ভালোই মাছ উঠতেছে, তাজা মাছ নদীর থেকে এইভাবে মাছ মারতে পারলে, এইভাবে উঠলে জিনিসটা দেখার মতো, আর একটা অন্যরকম একটা মজা।